দিল্লির বিস্ফোরণের ঘটনায় জড়িতরা কেউ রেহাই পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বিস্ফোরণে জঙ্গিদের সম্পৃক্ততাও খুঁজছে তার সরকার। উচ্চ সতর্কতা জারি করেছে বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে। তবে বিরোধী শিবির বলছে নিজেদের ব্যর্থতা আড়াল করতেই এমন নাটক সাজাচ্ছে মোদী প্রশাসন। জনগণের নিরাপত্তা দিতে না পারার ব্যর্থতার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করেন তারা। দিল্লির লালকেল্লায় বিস্ফোরণের পরই দেশটির রাজধানীতে জারি করা হয় উচ্চ সতর্কতা। কলকাতায় জায়গায় জায়গায় শুরু হয় নাকা চেকিং। এমনকি বাংলাদেশ সীমান্তেও উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একই সতর্কতা জারি করা হয়েছে পাকিস্তান এবং নেপাল সীমান্তেও। দিল্লি বিস্ফোরণে জঙ্গিদের সম্পৃক্ততাও খুঁজছে মোদী সরকার। বিস্ফোরণের পরের দিন ঘটনাস্থলের আলামত সংগ্রহ করে ফরেনসিক দল, এএসসি এবং এনআইএ। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তদন্ত শুরু করেছে দিল্লির বিশেষ পুলিশ সেল। সন্ত্রাস বিরোধী আইনে এরই মধ্যে দায়ের করা হয়েছে মামলা। দিল্লি মে হুই ভয়াবহ ঘটনা সেই সঙ্গে হুঁশিয়ারি বার্তাও দিয়েছেন নরেন্দ্র মোদী। অঙ্গীকার করেন দিল্লি বিস্ফোরণ কাণ্ডে জড়িতদের শনাক্ত করে শাস্তি নিশ্চিতের। সেই সঙ্গে এই ঘটনায় শোক জানান তিনি। সরকারের এমন বার্তার তীব্র সমালোচনা করেন কংগ্রেস সহ বিরোধী দলগুলো। তাদের অভিযোগ, বরাবরের মতো জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ মোদী সরকার। এই দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে জানান তারা। একই দাবি তৃণমূল নেতাদেরও। আসমাতুলি, নিউজ 24।